নমস্কার, আমি রান্না করে দীপালি গো। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। সেই দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে কাঠফুলের পুর। আজকে দেখাচ্ছি গোবিন্দের ভোগেও দিতে পারবেন, পুরা দমে নিরামিষ রেসিপি। এই যে দেখুন, 3টা কাঠফুল ছিল, 3 গোটা কাঠফুল ছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প ভাপ দিয়ে নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি আদা কুচি, দিচ্ছি সরিষা, আর সঙ্গে দিচ্ছি এই যে ছানা কেটে রেখেছি ছানা। এই যে একটা মিক্সচার গ্রাইন্ডার বল নিলাম, এই যে বলের মধ্যে শস্যগুলা দিয়ে দিচ্ছি। জল ছাড়া শস্য পেস্ট করে নেবেন, দেখবেন পুরা দমে পালিশ হয়ে যাবে। এমনিতে জল দিলে পালিশ হয় না। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে মিহিভাবে পালিশ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা কয়েকটা আদা কুচি দিয়ে দিচ্ছি। এইখানে অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। এই যে দেখুন, অল্প জলও দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে গেছে। একটা চামচ নিলাম, চামচের সাইডে ভিতর থেকে কাঠফুলের ওগুলো বের করে নিচ্ছি। এই যে দেখুন, বের করে নিচ্ছি কাঠফুলের ভিতর থেকে সবগুলা। এই যে দেখুন, ভিতর থেকে সব বের করে নিয়েছি। কড়াই কিন্তু উনুনে বসানো, চুলায় গ্যাসে বসানো রেখেছি, গরম হয়ে আসছে। কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দিচ্ছি। পুরের মশলাটা রেডি করব বলে। মশলাটা যদি টেস্টি না হয়, পুরটাই টেস্টি হবে না। তেলটা কিন্তু একেবারে গরম হয়ে আসছে। কালো জিরা দিয়ে দিচ্ছি পুরনে। কালো হয়ে গেছে। এই যে পেস্ট করে রেখেছি মশলাটা। এবারে দিচ্ছি কাঠফুলের শাঁসগুলা। এই যে কাঠফুলের শাঁসগুলা দিচ্ছি। তারপরে দিচ্ছি পনির ছানা কেটে যে রেখেছিলাম, ছানা থেকে পনির হওয়াটা, পনির আর কাটিনি, ছানাগুলা দিয়ে দিচ্ছি। এবারে এড করছি নুন, পরিমাণ মতন নুন দিলাম। পুরের মশলা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে রেখেছি গরম হয়ে আসার জন্য। নামিয়ে নিয়েছি। এই যে পুরগুলার ভিতরে ঢুকিয়ে দেব। হলুদ আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ কিন্তু কালারের জন্য দেওয়া, হলুদের কোনো স্বাদ আসে না, তাই আমি এখানে হলুদ ব্যবহার করছি না, হলুদ ছাড়াই বানাচ্ছি। এই যে দেখুন, পুরগুলা ঢুকিয়ে নিচ্ছি। ফুলগুলা দেখুন পুরা দমে একদম ঠিকঠাক করে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরা, নুন, হলুদ আর বেসন। হাতের সাহায্যে রেডি করে নেব। বেসনটা রেডি করে নিয়েছি। দেখুন, কড়াই তো বসে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু পুরা দমে গরম হয়ে আসছে। একে একে পুরগুলা দিয়ে দেব। দেখুন, সব পুর দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কড়াইয়ে। আজকে রাস্তায় একজন দিদিভাই আমাকে পেয়ে বলেন, কী গো দিদিভাই, শুধু মাছ মাংস রান্না করছো, গোবিন্দের ভোগের জন্য একটা রেসিপি করে দেখাও। তাই ভাবলাম আজকে কাঠফুলের পুরটাই দেখাই। ফুলটানো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, ছানা কাঠফুল দিয়ে কাঠফুলের পুরটা বানিয়েছি, কেমন হয়েছে। কড়ার মধ্যেই রেখে দেবো। এগুলা গরম গরম খেতে হয়, নিচে নামিয়েব না। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে 3 দিন হলো জ্বর বন্ধুরা, কথা বলতে পারছি না, মুখে লেগে যাচ্ছে। এই যে দেখুন, হয়ে গেছে। কড়াই রেখে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরও একটা রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন। হলো কাঠফুলের পুরটা গোবিন্দের ভোগের জন্য যে বানিয়েছি, কমেন্টের মাধ্যমে বলবেন। নমস্কার। নিরামিষ কাঠফুল পুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে।